দর্শক, রাজবাড়ীর দৌলদিয়া ঘাটে বাসডুবিতে এখন পর্যন্ত 23টি মরদেহ উদ্ধার করা হয়েছে। নিয়ে সবশেষ খবর জানাতে আমাদের সহকর্মী সুলতান মাহমুদ আরিফ ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন। আরিফ, নতুন করে কি আপডেট আছে আপনার কাছে? আর কোনো মরদেহ উদ্ধার করা হয়েছে কিনা? সবশেষ 23 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তোর মধ্যে 15 জনের আমরা হসপিটাল থেকে যেমনটি জানতে পেরেছি, 15 জনকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং বাকি যারা রয়েছে তাদেরকেও ইতিমধ্যে শনাক্ত করা হয়েছে। অর্থাৎ বলা যায় যে মরদেহ হস্তান্তর যে প্রক্রিয়া সেটি কিন্তু চলমান রয়েছে। এবং অপরদিকে আজও ফেরিঘাটে আপনি দেখতে পাচ্ছেন যে মানুষজনের ভিড় রয়েছে। অর্থাৎ ধীরে ধীরে বেলা বাড়ার সাথে সাথে এখানে কিন্তু মানুষজনের উপস্থিতি কিন্তু বাড়ছে। এবং যে বাসটি মূলত এখানে দুর্ঘটনার শিকার হয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে সেটি রাতেই উদ্ধার করে সেটি নিয়ে যাওয়া হয়েছে এবং বাসটি যখন উঠানো হয়েছে বাসের ভিতর থেকেই 14টি মরদেহ বের করা হয়েছে। এবং এর বাইরে এখানে যে পল্টন রয়েছে পানির একেবারে তল থেকে, সেখান থেকে আরও বাকি মরদেহগুলো বের করা হয়েছে। ডুবুরি দল সারা রাত ব্যাপী তারা কাজ করেছেন, কাজ করে এই 23টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এবং এখন পর্যন্ত আমরা দেখেছি যে এখানে 2-1 জন এসেছে যারা তাদের দাবি করছেন যে কারো বড় ভাই বা কারো সন্তান এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে। সেই দাবি নিয়ে তারা এখানে এসেছেন এবং তাদেরকে তারা খুঁজছেন। তবে এখন বলা যায় যে গতকাল রাতে বা গতকাল বিকাল থেকে যেভাবে উদ্ধারকারী দল, ডুবুরি দল যেভাবে উদ্ধারের কার্যক্রম পরিচালনা করেছেন, এখন কিন্তু সেই উদ্ধার কার্যক্রম নেই। বলা যায় যে সেটি একরকম স্থগিত রয়েছে। এবং যে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে সেগুলো ইতিমধ্যে রাজবাড়ী যে মেডিকেল রয়েছে সেই মেডিকেলে পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত বলা যাচ্ছে না, যেহেতু আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে কথা বলার চেষ্টা করেছি, জানতে চেষ্টা করেছি। তারা বলছেন যে এখন পর্যন্ত তারাও কনফার্ম না যে ওই বাসটিতে আসলে যাত্রী সংখ্যা কত ছিল সেটি বলা সম্ভব না। তবে যখন আমরা দেখেছি যে বাসটি যখন নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যাচ্ছিল বা পড়ে গিয়েছিল, তখন সেখানে জানালার পাশ দিয়ে ভেঙে বেশ কয়েকজন মানুষ বের হয়েছে। সেই সংখ্যাটি আমরা যেমনটি জানতে পেরেছি যে প্রায় বলা যায় যে 12 থেকে 14 জন মানুষ কিন্তু তখন জীবিত উদ্ধার হয়েছে। এর বাইরে যারাই আটকা পড়েছেন তাদেরই বেশিরভাগ বলতে কি তারাই কিন্তু মারা গেছেন। অর্থাৎ তাদের পরবর্তীতে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এবং এখন পর্যন্ত কেউ আছে কিনা বা এখন পর্যন্ত যারা নিখোঁজ রয়েছে তাদেরকে উদ্ধারের কার্যক্রম অথবা কিছুক্ষণের মধ্যে শুরু করলে এখান থেকে সবশেষ তথ্য দেওয়া যাবে। তবে এখন পর্যন্ত পদ্মায় যে ট্রাজেডি হয়েছে গতকালকে, সেখানে 23 জনের মরদেহ উদ্ধার হয়েছে এবং 15 জনকে হস্তান্তর করা হয়েছে। বাকি সবগুলোর শনাক্ত হয়েছে, হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন। জি আরিফ, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। আমাদের আরেক সহকর্মী সুমন বিশ্বাসও আমাদের সাথে যুক্ত রয়েছেন। সুমন, যাদেরকে জীবিত উদ্ধার করা হয়েছিল গতকালকের ঘটনায়, তাদের শারীরিক অবস্থা কি সেটি সম্পর্কে যদি জানেন আমাদেরকে একটু বিস্তারিত জানান। আতিক, আমি এই মুহূর্তে রাজবাড়ী সদর হাসপাতালে রয়েছি এবং গতকাল আহত অবস্থায় যে 4 জনকে জীবিত উদ্ধার করা হয় গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরে, সেখানে কিন্তু 2 জন মারা যায় এবং বাকি 2 জনকে ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়েছে এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে চিকিৎসাধীন রয়েছে। এবং সকাল পর্যন্ত যেটি শুনছিলেন যে 23 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, এর মধ্যে 21টি মরদেহ কিন্তু এই রাজবাড়ী সদর হাসপাতালে রয়েছে। এবং এখান থেকে আমরা এসে দেখেছি যে 19 জনের মরদেহ এখান থেকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি 2টি মরদেহ যে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছিল সেখান থেকে হস্তান্তর করা হয়েছে। 2টি মরদেহ এখন এখানে রয়েছে। আমরা একটি বিষয় জানিয়ে রাখি যে এখানে কিন্তু বাসটির যে চালক ছিলেন আরমান, তার মরদেহ কিন্তু এখান থেকে হস্তান্তর করা হয়েছে। বিভিন্নভাবে হয়েছিল যে বাসটিতে কোনো চালক ছিল না, এরকম একটি কথা আমরা শুনেছিলাম, কিন্তু এই নিহত চালকেরও মরদেহ কিন্তু হস্তান্তর করা হয়েছে। এবং আপনি জানবেন যে এই ঘটনায় কিন্তু 2টি তদন্ত কমিটিও হয়েছে, সর্বশেষ রাতেই ঘোষণা করা হয়েছে। এবং সকালবেলা এখান থেকে যে 19টি মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে, এর মধ্যে
মধ্যে 14টি ভোরের মধ্যে হস্তান্তর করা হয়, বাকি 5টি কিছুক্ষণ আগে হস্তান্তর করা হয়েছে। এবং আমরা সকালে এসে এখানে দেখেছিলাম স্বজনদের ভিড়, সেটি কিন্তু এখন আর নেই। এই ছিল এখানকার পরিস্থিতি। জি সুমন, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, রাজবাড়ী থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন গতকালকের দুর্ঘটনায় হতাহতের সবশেষ খবরাখবর।